যারাই করুক এটা আমাদের কাম্য নয়। ভালো মানুষের মাঝে কিছু খারাপ দুষ্কৃতী চক্র থাকবেই, চাইলেই এদেরকে আপনি ভালো বানাতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আমরা কি কোনো সভ্য জাতিতে বাস করি বা সভ্য সমাজে বাস করি? যা হচ্ছে এটা কি কোনো সভ্য সমাজের কাজ? এত কষ্ট করে দেশটাকে স্বৈরাচার মুক্ত করে স্বাধীন দেশে দেখেছেন কখনো এইভাবে লুটপাট করতে? এটা কি স্বাধীন দেশ বলা যায়? গুটি কয়েক মানুষ আছে বিজয়ের আনন্দ উল্লাস করছে, আর গুটি কয়েক মানুষ আছে সুযোগ বুঝে লুটপাট শুরু করে দিয়েছে। 6 আগস্ট সকালবেলা ওদের বাবা হচ্ছে স্কুলে যখন বড় মেয়েটাকে দিয়ে আসলো, তখন এসে বলছে রাস্তা একদম সুনসান। অন্য সময় স্কুলের আশেপাশের দোকানগুলো শাটার একদম সম্পূর্ণ খোলা থাকে, যত ভোরবেলায় হোক না কেন স্কুলের দোকানগুলো, আশেপাশের দোকানগুলো শাটারগুলো খোলা থাকে, কারণ বাচ্চারা হচ্ছে টিফিন নিয়ে যায়। কিন্তু আজকের চিত্রটা ছিল ভিন্ন। আজকে হচ্ছে দোকানের শাটারটা হাফ খোলা ছিল, অনেকটা ভয়ে ভয়ে ছিল। তো এই ভয়টা কেন থাকবে? 5 আগস্ট স্বাধীনতার পরে কেন হচ্ছে 6 আগস্ট থেকে মানুষ এত আতঙ্ক থাকবে, এত ভয় থাকবে? কেন আশেপাশের বাড়িগুলোতে চুরি হবে, ডাকাতি হবে? কেন? এখন মনে হচ্ছে স্বাধীন হয়েও সবাই স্বাধীন না। জাতি হিসেবে সত্যিই আমরা লজ্জিত। তো আমিও একটু ভয়ে ছিলাম, যেহেতু ওর বাবা এসে এই কথাটা বলছিল। তো আমি ভাবছিলাম যে ওকে কি স্কুল থেকে নিয়ে আসবো নাকি। তো বাবাকে বললাম যে মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসো, দরকার নেই আজকে ক্লাস করা। তোর বাবা বললো কিছু হবে না। তারপরে একটু ভয়ে ছিলাম। যাই হোক, যখন মেয়ে আসলো স্কুল থেকে জিজ্ঞেস করলাম ক্লাস হয়েছে, সবাই আসছে। আমার মেয়ে বলল না আম্মু, অনেক ক্লাসে তো কোনো বাচ্চাই আসে নাই। তো দেখেন, অভিভাবকরাও কিন্তু অনেকটা চিন্তিত, যার কারণে হচ্ছে স্বাধীনের পরের দিন যদিও স্কুলটা খোলা ছিল, তারপরে হচ্ছে সবাই কিন্তু স্কুলে বাচ্চা পাঠায় নাই। এলাকার হসপিটালগুলোতে হচ্ছে ভাঙাভাঙি। কেন? হসপিটালগুলোতেও কি এই ধরনের কাজ করতে হয়? এটা কি সবার সেবামূলক কাজ না? সবাইকে এখান থেকে সেবা নিচ্ছে না, নাকি প্রয়োজন পড়লে সবাই সেবা নেওয়া বন্ধ করে দিবে? কোনটা? হসপিটাল কি কারো প্রয়োজন পড়ে না? হসপিটাল যেই তৈরি করুক না কেন, যেই দলই তৈরি করুক না কেন, সেবা তো আমরা সবাই নেই, তাই না? এখানেও কি ভাঙচুর করা দরকার আছে? স্বৈরাচার মুক্ত করতে না করতেই হচ্ছে এখনই এই অবস্থা, আর সামনের দিনগুলোতে কি হবে আল্লাহ পাক জানে। তো যাই হোক, নতুন প্রজন্ম হিসেবে অবশ্যই বলবো নতুন কাউকে চাই, এবার নতুন কাউকে দেখতে চাই। সার্জিস আলমের একটা কথা খুব ভালো লেগেছে, ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ থেকে দেশ সংস্কার, অনেক তো দেখলেন, এবার না হয় দেশ গঠনের দায়িত্ব নতুন প্রজন্মের উপর আস্থা রাখলেন। ঠিক আছে, আস্থা রাখলাম, দেখা যাক। আস্থা অবশ্যই আছে, আস্থা আছে বলেই তো দেশের এতগুলো জনসাধারণ মানুষ 5 আগস্ট আপনার এক ডাকে সবাই বের হয়েছিল। তো আশা করছি সামনের দিনগুলোতে অবশ্যই অন্তত আমাদের মতো জনসাধারণের কথা ভাবাই হবে, কারণ আমাদের প্রথম কথাই হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমানো, আর দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা, কারণ এই ধরনের শিক্ষা ব্যবস্থা অন্তত আমি মা হিসাবে আরেকবার চাই না। আজকে আমার রান্না বান্না অনেকটা দেরি হয়েছে, কারণ আমি চিন্তায় ছিলাম আমার মেয়েকে কি স্কুলে আমি ক্লাস করতে দিব নাকি নিয়ে আসবো। এই চিন্তা করতে করতে আজকে মেয়ে যখন বাসায় আসলো আমার মনটা শান্ত হলো, তারপরে আমি রান্না বান্না শুরু করেছি। তো ছোটটাকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি, এখন একটু ঘুম পাড়িয়ে দিব। তো সবশেষে একটা কথা অবশ্যই বলবো, অনেক তো হয়েছে, অন্যকে এবার দোষ দেওয়া বন্ধ করে নিজেকে এবার পরিবর্তন হতে হবে। তো আশা করছি এই কয়েকদিনের মধ্যেই সবকিছু আবার আগের মতো ঠিক হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।